ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো এই ভিডিওতে ডাব্লিউবিপি এবং কেপিএসআই রেজাল্ট আপডেট, ওবিসি সংরক্ষণ ইস্যু এবং আগামী ভ্যাকান্সি সংক্রান্ত সর্বশেষ আপডেট দেখে নেব। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো প্রথমে দেখো বর্তমান পরিস্থিতি, প্যানিক নয়, তথ্য জানুন। তো বিলম্বের মূল কারণ পিআরবি পিএসসি থেকে ফাইল বর্তমানে লিগ্যাল রিমেম্বারেন্স অফিসে পাঠানো হয়েছে। নেক্সট দেখো রিউমার ও বিভ্রান্তি, সোশ্যাল মিডিয়া এবং টিআরপি বাড়ানোর জন্য ছড়ানো গুজবে কান দেবেন না, অফিসিয়াল নোটিফিকেশনই একমাত্র কিন্তু ভরসা। আগামী পদক্ষেপ, জুন থেকে নোটিফিকেশন আসা শুরু হবে, জুলাই আগস্টের মধ্যে রেজাল্ট এবং নতুন ভ্যাকেন্সির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। নেক্সট দেখো ওবিসি রোস্টার বিতর্ক, লিগ্যাল অফিসে কি বিচার্য। পুরনো চলমান প্রক্রিয়া, 17% ওবিসি রোস্টার ওবিসি এ এবং বি ক্যাটাগরিতে বিভক্ত করে রেজাল্ট প্রকাশ। বনাম কি নতুন পলিসি 100% রোস্টার নিয়ম। এই নতুন নিয়ম অনুযায়ী বর্তমান রেজাল্টগুলো প্রকাশিত হবে কিনা সেটাই মূল প্রশ্ন। তো সরকার এবং লিগ্যাল রিমেম্বারেন্স অফিস থেকে চূড়ান্ত নির্দেশিকা না আসা পর্যন্ত পিআরবি কোনো সিদ্ধান্ত নেবে না কিন্তু। নেক্সট দেখো প্রশাসনিক প্রক্রিয়া, ফাইল এখন কোথায়। তো পিআরবি এবং পিএসসি অফিস ফাইল তৈরি করে পাঠানো হয়েছে। কোথায় পাঠিয়েছে সেটা হচ্ছে লিগ্যাল রিমেম্বারেন্স অফিসে। ফাইলগুলো বর্তমানে এখানে আইনি পর্যালোচনার জন্য আটকে আছে, অপেক্ষারত। কিসের জন্য? পিআরবি নোটিফিকেশন ও রেজাল্ট। এলআর অফিসের ক্লিয়ারেন্স পেলেই রেজাল্ট কিন্তু পাবলিশ হবে। নেক্সট দেখো বিভ্রান্তি নিরসন, সুপ্রিম কোর্টের মামলা এবং পুলিশ রিক্রুটমেন্ট। তো দেখো একটা গুজব চলছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে 17% ওবিসি সংরক্ষণের জন্য যে মামলা হয়েছে তা পুলিশ রিক্রুটমেন্ট আটকে দেবে। সঠিকটা হচ্ছে এই মামলা শুধুমাত্র এসএলএসটির তরফ থেকে করা হয়েছে। এটি ডাব্লিউবিপি বা কলকাতা পুলিশ নিয়োগের সাথে সম্পূর্ণ সম্পর্কহীন কিন্তু, ঠিক আছে। তো টিআরপি বাড়ানোর জন্য তৈরি ভুয়ো খবরে কিন্তু বিভ্রান্ত হবেন না সকলে। তো এবার দেখো সম্ভাব্য টাইমলাইন যদি দেখি আমরা, জুন মাসে কি নোটিফিকেশন প্রক্রিয়া, কেপিএসআই এর নোটিফিকেশন আসার প্রবল সম্ভাবনা রয়েছে। জুলাইয়ের শেষ দিকে কি ডাব্লিউবিপি এসআই রেজাল্ট, এর আগেও আসতে পারে, তবে জুলাইয়ের শেষে আসার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। নেক্সট আগস্টের আগে কি নতুন ভ্যাকেন্সি দেখতে পেতে পারি আমরা। খুব দ্রুত নতুন রিক্রুটমেন্টের ঘোষণা প্রত্যাশিত। তো নেক্সট দেখো অ্যাকশন রাডার, ভুয়ো সার্টিফিকেটের বিরুদ্ধে পদক্ষেপ। ক্লিন আপ অপারেশন কি চলছে সেটা হচ্ছে বিভিন্ন এসডিও অফিসে ভুয়ো এসসি এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডেপুটেশন কি, প্রার্থীরা সক্রিয়ভাবে ডেপুটেশন জমা দিচ্ছেন, যা প্রশাসনের নজরে এসেছে। এর ফলাফল কি, এটি প্রকৃত ও যোগ্য প্রার্থীদের জন্য অত্যন্ত খুশির খবর। ভুয়ো প্রার্থীদের বাতিল করার প্রক্রিয়া চলছে কিন্তু। নেক্সট দেখো আপনার স্ট্র্যাটেজি, কোন বিষয়ে ফোকাস করবেন। আপনার নিয়ন্ত্রণের বাইরে কি কি, সেটা হচ্ছে এলআর অফিসের অর্ডার, রেজাল্ট প্রকাশের নির্দিষ্ট তারিখ আপনার হাতে নেই, পুরনো বা নতুন রোস্টারের নীতি নির্ধারণ আপনার হাতে নেই। আপনার হাতে বা নিয়ন্ত্রণে কি রয়েছে সেটা হচ্ছে প্রস্তুতি, নতুন ভ্যাকান্সির জন্য স্টাডি হার্ড। নেক্সট ফোকাস শুধুমাত্র পিআরবি এর অফিসিয়াল নোটিফিকেশনের উপর নজর রাখা, আর কি মানসিকতা, প্যানিক না করা এবং ইউটিউবের বিভ্রান্তিকর আলোচনা এড়িয়ে চলা। সর্বশেষ নোটিফিকেশন আসলেই তবেই সব পরিষ্কার হবে। তো যখনই কিছু আপডেট আসবে, ইনফরমেশন আসবে, ভিডিওর মাধ্যমে তোমাদের জানানো হবে। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই ছিল আজকের ভিডিও ডাব্লিউবিপি এবং কেপিএসআই আপডেট। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।